রেকর্ড হচ্ছে গো সুজিত? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো যেটা বলছি কেমিক্যাল প্রপার্টিজ অফ, এবার আমরা কেমিক্যাল প্রপার্টিজ পড়ছি। কেমিক্যাল প্রপার্টিজ অফ গ্রুপ 16 এলিমেন্টস। তাহলে কেমিক্যাল প্রপার্টিজ, the reactivity of group 16 elements decreases from oxygen to polonium. That's mean oxygen greater than sulfur, greater than selenium, greater than tellurium, greater than polonium. Okay. Hydrides of group 16 elements. Hydride বলতে কি বোঝায়? হাইড্রোজেনের সঙ্গে কম্পাউন্ড। অক্সিজেনের হাইড্রাইড বলতে ওয়াটারকেই বোঝাবো, তাই না? অ্যান্ড সালফারের হাইড্রাইড বলতে H2S, এই ধরনের জিনিসপত্র। অর্থাৎ H2M যদি বলি তাহলে M হলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়ামের হাইড্রাইড থেকে না হয়ই না, হ্যাঁ, কারণ এটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। So binary compounds of hydrogen with chalcogens are called hydrides. That's mean H2O. So a general formula is H2M. M is the oxygen. If it is oxygen, then H2O. If it is sulfur, then H2S. Okay, like this. So where M is the oxygen, sulfur, selenium, tellurium, polonium. All these hydrides are covalent compounds. All are covalent compounds, and they are sp3 hybridized, and the shape of this type of hydride will be V-shaped and structure will be distorted tetrahedral. Okay. So characteristic of hydrides of group 16 elements or group 6A elements. Hydride name, M is bond. M is the oxygen, sulfur, selenium, tellurium, polonium, and their bond length. M is bond energy, bond angle, enthalpy of formation, boiling point, etc. We can show you. So water and its bond length, that's mean oxygen and hydrogen bond length is 0.97 Armstrong. You should not remember this type of information. Okay, এই ইনফরমেশনগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু আমাদের বেসিক জিনিসগুলোকে মনে রাখতে হবে, তোমার বুঝে নিতে হবে যে মোটামুটি এরকম হয়, শুধু একবার পড়ে নিলেই হবে। কিন্তু আমাদের এর পরে যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলোর মধ্যে থেকে আমাদের মেইনলি জিনিসগুলো বুঝতে হবে, কারণ এই ডেটাগুলো তোমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে। কিন্তু কেন হয় এই বন্ড লেন্থ শর্ট হবে, লং হবে, এখনই দেখবো যে অক্সিজেন হাইড্রোজেনের বন্ড যতটা লং, অক্সিজেন সালফারের বন্ড ততটা আরো এক্সটেন্ডেড হয়, কিসের জন্য হবে, ঠিক আছে, সেইগুলো আমাদের বুঝতে হবে। বন্ড অ্যাঙ্গেল এখানে দেখো, আমরা বললাম যে একটু আগে বললাম যে ওয়াটার ইজ টেট্রাহেড্রাল স্ট্রাকচার and sp3 hybridized, and sp3 hybridized হলে তার বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109°28', but for water the bond angle is 104.5 degree, so bond angle is decreased. Okay, and why? এগুলো আমাদের বন্ডিং চ্যাপ্টারে আমরা পড়েছিলাম একবার। and bond enthalpy দেখো এখানে আমাদের -120 কিলোজুল পার মোল, and একটা বয়লিং পয়েন্টও আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 373 কেলভিন। ওকে, ওয়াটারের ক্ষেত্রে। and H2S এর ক্ষেত্রে দেখো ফর্মুলা H2S, তার বন্ড অ্যাঙ্গেল দেখো এখানে বেড়ে গেছে, হ্যাঁ, বুঝতে পারলে বন্ড লেন্থ যেটা সেটা ইনক্রিজ করে গেছে, যে বললাম একটু আগে যে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেনের মধ্যে যে বন্ড লেন্থ সেটা 0.97 আর্মস্ট্রং, সেখানে কিন্তু আমাদের যখন হাইড্রোজেন সালফার বন্ড হয়েছে তখন বন্ড লেন্থ ইনক্রিজ করে গেছে ডিউ টু দ্য ডিক্রিজ অফ ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সালফার ফ্রম অক্সিজেন। এই তো অক্সিজেনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি সালফারে কমে গেছে বলে। অ্যান্ড এটা আর একটু বন্ড যেহেতু লম্বা হয়ে গেছে তাহলে এটা ভাঙতে বেশি এনার্জি লাগবে না, একটু কম লাগবে, এই জন্য অক্সিজেন হাইড্রোজেন বন্ড ব্রেক করার জন্য দরকার হয়েছিল, এখানে তার থেকে একটু কম লাগবে। ওকে, বন্ড অ্যাঙ্গেল এখানে দেখো আরো কমে গেছে, 92.5 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, এনথালপি যেটা আমাদের সেটা অনেক কম, অ্যান্ড বয়লিং পয়েন্টও আমাদের দেখবে অনেক কমে গেছে, ঠিক আছে। অর্থাৎ H2S এটা একটা গ্যাসিয়াস হয়ে গেছে, ওয়াটার লিকুইড, এটা একটা গ্যাসিয়াস।
H2S একটা গ্যাস হয়ে গেছে। H2AC এটা তার হাইড্রাইড, হাইড্রোজেন সেলেনাইড এটা তার নেম, অ্যান্ড ACH বন্ড লেন্থ দেখো আরো বেড়ে গেল, কারণ এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা আরো কমে গেছে, অ্যান্ড MH বন্ড এনার্জি যেটা সেটাও কম। দেখো বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল খুব বেশি কমেছে সেটা নয়, 91 হয়েছে, কারণ আগেটা 92.5 ছিল, এখন 91 হয়ে গেল। হ্যাঁ, এনথালপি অফ ফরমেশন সেটা কম আছে, বয়লিং পয়েন্ট আরো কম, 231 কেলভিন। দেখো হাইড্রোজেন টেলুরাইড, হাইড্রোজেন টেলুরাইড এখানে বন্ড লেন্থ আরো বেড়ে গেছে, তাহলে বন্ড এনার্জি আরো কমে যাবে, বন্ড অ্যাঙ্গেল আরো একটু কমেছে, কিন্তু খুব বেশি কমেনি এখানে এসে আর, অন এনথালপি একটু বেড়েছে, আর বয়লিং পয়েন্ট একটুখানি বেড়ে গেছে। তাহলে এই প্রিপারেশন গুলো আমাদের, এই শুধু এই ইকুয়েশন গুলি আমাদের লাগবে। হ্যাঁ, ধরো এখান থেকে হাইড্রোজেন সালফাইড কি করে প্রিপেয়ার করতে পারি, দেখো আয়রন সালফাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশনে আমাদের হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। হ্যাঁ, তো এই ধরনের অনেক আছে। সোডিয়াম সেলেনাইড H2S এর সঙ্গে তাহলে কি হবে, হাইড্রোজেন সেলেনাইড যেটা সেটা তৈরি হবে। এরকম করে আমরা রিঅ্যাকশন দেখতেই পারি। অ্যান্ড শেপ অফ H2M যেটা টাইপ হাইড্রাইড ইজ অ্যাঙ্গুলার, অ্যান্ড অবশ্যই আমরা এটাকে বলেছিলাম ভি শেপ অ্যান্ড sp3 হাইব্রিডাইজড, তাই না? শেপটা হলো ভি শেপ বা অ্যাঙ্গুলার আমরা বলতে পারি, এগুলো তোমরা জানো অলরেডি, ওয়াটারের মতোই। ফিজিক্যাল স্টেটে আমরা অলরেডি জানি যে ওয়াটার ইজ লিকুইড অ্যান্ড হাইড্রোজেন সালফাইড ইজ gaseous, water is colorless, water is liquid, while other hydrides are colorless poisonous gases with bad odors. Okay, হাইড্রোজেন সালফাইড এটা তোমরা অলরেডি জানো যে পচা ডিমের মতো হতে গন্ধ, রোটেন এগ, এই গন্ধটা বাজে গন্ধ, এবং এটা অনেক সময় আমাদের ক্ষতি করে, এবং আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করি, যদি আমাদের ধরো পেটে যদি খাবারটা কমে যায়, তখন এই গ্যাসটা হঠাৎ করে পেটে ঢুকে গিয়ে আমাদের সেন্সলেস পর্যন্ত করে দিতে পারে। ওকে, অর্থাৎ ওই কারণে আমরা ল্যাবরেটরিতে ঢোকার আগে আমরা যদি কোনোদিন এই স্ট্রেস গ্যাস চালানো হয় বা সিরিজ শুনতে পাচ্ছ তো? ক্ষিতিশ বেরিয়ে গেছিল। হ্যাঁ স্যার পাচ্ছি। ক্ষিতিশ বেরিয়ে আবার কোথায় ঢুকলো? ক্ষিতিশ শুনতে পাচ্ছ? তো এইগুলো আমরা অলরেডি জানি যে H2S is a poisonous, because it can আমাদেরকে এটা কি করতে পারে, সেন্সলেস করে দিতে পারে। হ্যাঁ, হাইড্রোজেন সালফাইড যেটা আমাদের পজিটিভ রোটেনেট অর্ডার যেটা আর কি। ভোলাটিলিটি ওয়াটারের তো আছে, কিন্তু হাইড্রোজেন সালফাইডের সবচেয়ে বেশি। H2S has high volatility. No hydrogen bonding is present here. ওয়াটারের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, এটার মধ্যে কোনো বন্ড হাইড্রোজেন বন্ড ফর্ম করে না। ভোলাটিলিটি দেখো decreases from H2S to H2Te due to the increase in the molecular masses of the hydrides. Okay, কোভ্যালেন্ট ক্যারেক্টার কিরকম হয়, কোভ্যালেন্ট ক্যারেক্টার প্রত্যেকেই কোভ্যালেন্ট বন্ড এখানে ফর্ম করবে হাইড্রাইডের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে প্রত্যেকেই কি করবে, আমাদের হাইড্রাইডের ক্ষেত্রে প্রত্যেকেই কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। ওকে, থার্মাল স্টেবিলিটি আছে। থার্মাল স্টেবিলিটি ডিপেন্ডস অন MH বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এন্ড যাদের ডিসোসিয়েশন এনার্জি বেশি তাদের সেটা বেশি স্টেবল হবে। The atomic size increases from H2O to H2Te, and আমরা কি দেখবো, এবার টেন্ডেন্সি টু ডিসোসিয়েট MH বন্ড ডিক্রিজ। এবং আমরা দেখিনি একটা টেবিলের মতো করে, দেখো হাইড্রাইডস এরকম আছে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি MH বন্ড যেটাকে ডিসোসিয়েট করতে গেলে ওয়াটারের ক্ষেত্রে খুব হাই আছে, 463, অ্যান্ড H2S এর ক্ষেত্রে তার থেকে কমে গেল, তারপর আরো কমে গেল। বোঝা গেছে? অর্থাৎ তাদের ক্ষেত্রে ডাউন দ্য গ্রুপ বন্ড ডিসোসিয়েশন এনার্জি ডিক্রিজেস।
অ্যাসিডিক নেচার কিরকম হবে? স্বাভাবিক কারণেই দেখো যে ডাউন দ্য গ্রুপ অ্যাসিডিক নেচার ইনক্রিজ করবে, কারণ বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত কম হবে মানে ডিক্রিজ হবে তত H প্লাস রিলিজ হতে পারবে। তাহলে ওয়াটারের থেকে H2S is more acidic and H2AC is more acidic than কার থেকে? H2S এর থেকে। বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি অর্ডারটা এরকম দেখি যে H2O less than H2S less than H2AC less than H2TE, অর্থাৎ এরকম একটা অর্ডার আমরা দেখতেই পারি। বোঝা গেছে? এবার দেখো রিডিউসিং নেচার, নিজেরা তো এখানে সালফার অক্সিজেন এগুলো সব রিডিউস ফর্মে আছে, বিকজ দ্য অক্সিডেশন স্টেট অফ অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম এদের ক্ষেত্রে -2 আছে। সো এরা অন্যকে কি করতে পারে? রিডিউস করতে পারবে, নিজেরা অক্সিডাইজ হতে পারবে অবশ্যই। ওকে, সো অল হাইড্রাইডস এক্সেপ্ট H2O act as a reducing agent and reducing nature increases from H2O to H2T. This is due to the weakening of MH বন্ড, অর্থাৎ MH বন্ড যত তাড়াতাড়ি ভাঙতে পারবে সে তত তাড়াতাড়ি কি করতে পারবে? অন্যকে রিডিউস করতে পারবে, নিজেরা অক্সিডাইজ হতে পারবে। ওকে, এমসিকিউটা বলো। The order of boiling point of hydrides of group 16 group is, এটা কোনটা হবে? The order of boiling point, বয়লিং পয়েন্ট তো ওয়াটারের তো বেশি আছে, ঠিক আছে, নিচের দিকে সেটা কমতে থাকবে। তাহলে ওয়াটার গ্রেটার দ্যান টেলুরিয়াম সেলেনিয়াম H2S। এবার H2S এর সবচেয়ে এটা কেন কম কেন? সেটা একটা কি কারণ? কারণ ওটা গ্যাসিয়াস। আর ওয়াটারের সবচেয়ে বেশি কেন? কারণ এটা সহজে বয়েল হবে না, কারণ এটা হাইড্রোজেন বন্ডিং আছে। তারপর তার বলবে তাহলে তো সালফার, তারপর তো H2S এর হওয়ার কথা ছিল, কিন্তু H2S এ হাইড্রোজেন বন্ড করে না, এটা গ্যাসিয়াস, অলরেডি গ্যাসিয়াস হয়। তাও বলে তাহলে টেলুরিয়াম সেলেনিয়ামের ক্ষেত্রে এরকম হলো কেন? কারণ এদের সাইজটা বড়, ভারী। ওকে, হেভি এলিমেন্টের হাইড্রাইড গুলো সহজে কি হবে না? বয়েল হতে চাইবে না। ওকে, টেম্পারেচার বেশি লাগে, সেই কারণে আমরা সবচেয়ে কম হয়ে গেল H2S এর, ঠিক আছে, আর সবচেয়ে বেশি হলো ওয়াটারের, কারণ ওয়াটার ক্যান ফর্ম হাইড্রোজেন বন্ড। ওকে, oxides and halides of group 16 elements এরকম হতে পারে। অক্সাইড গুলো তোমরা অলরেডি জানো, যেমন অক্সিজেনের তো আর অক্সাইড ব্যাপারটা নেই। সালফার অক্সাইড, সালফারের অক্সাইড, সেলেনিয়াম অক্সাইড, টেলুরিয়াম অক্সাইড, এগুলো হয়েছে। জেনারেল মলিকুলার ফর্মুলা দেখো, EO2 EO3 মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এরকম টাইপের। অর্থাৎ এদের অক্সাইড গুলো এরকম হতে পারে। বোথ আর অ্যাসিডিক ইন নেচার। দেখো সালফার ডাইঅক্সাইড এটা ওয়াটারের মধ্যে দিলে সালফিউরিক অ্যাসিড ফর্ম করে, সালফার ট্রাইঅক্সাইড ওয়াটারের মধ্যে দিলে সালফিউরিক অ্যাসিড ফর্ম করে। সো EO2 and EO3 both are acidic in nature. Okay, E means oxygen, sulfur, selenium, tellurium. Physical state, we already know that oxygen is already gaseous state, and ozono tai gaseous state. এবার সালফার ডাইঅক্সাইড এটাও gaseous, সালফার ট্রাইঅক্সাইড ইজ gaseous। এই O3 না বলে এখানে O3 যেমন অক্সিজেনের অক্সাইড, আমরা এটা একটা অ্যালোট্রপ বটে, ঠিক আছে, কিন্তু অক্সাইডও বলতে পারি, এবং এখানে আমরা SO3ও আবার একটা অক্সাইড, ঠিক আছে। ACO2 TeO2 এরা সলিড অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড হবে গ্যাসিয়াস অক্সাইড। রিডিউসিং প্রপার্টি অফ অক্সাইড, এই যদি এটা ডাইঅক্সাইড হয় তাহলে অবশ্যই রিডিউসিং প্রপার্টি থাকছে, কারণ নিজেরা অক্সিডাইজ হতে পারবে এখনো। ক্লিয়ার? কারণ সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড হওয়া সম্ভব, টেলুরিয়াম ডাইঅক্সাইড থেকে ট্রাইঅক্সাইড হওয়া সম্ভব। ওকে, অর্থাৎ রিডিউসিং প্রপার্টি ইজ দেয়ার। অ্যান্ড অক্সিডাইজ হতে পারে, কারণ এদের অক্সিডেশন স্টেট চেঞ্জ হতে পারে, তাই না? কারণ প্লাস, এখন যেমন +4 আছে, এরা +6 এবং -2 তেও যেতে পারে। সো দে ক্যান অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট when SO2 or EO2
Halides, they can form dihalides, no problem. Like আমরা অলরেডি জানি যে তোমার ডাইহ্যালাইড গুলো কিরকম হয়, যে অক্সিজেন হ্যালাইড তৈরি করতে পারে, তারপর তোমার সালফার হ্যালাইড তৈরি করতেই পারে, HCl4 হতে পারে, HCl2 হতে পারে, কিন্তু HCl4টা মোর স্টেবল, হ্যাঁ, অর্থাৎ E2X2 এভাবে ফর্ম করতেই পারে, EX4 ফর্ম করতে পারে, এগুলো আমরা দেখলাম। ES6 সেটা খুব কম, রেয়ার, কারণ SF6 এটাই ম্যাক্সিমাম টাইপের হয়। অর্থাৎ অক্সিজেন ফর্ম অনলি OF2, মানে O2F2 অর OF2, এই দুটো অক্সাইড সরি হ্যালাইড অক্সিজেন ফর্ম করতে পারে। আর সালফার আরো অন্য ধরনের হ্যালাইড ফর্ম করতে পারে, কারণ SF2, SF4, SF6, ওকে, এগুলো ফর্ম করতে পারে। So the stability of halides decreases from fluoride to iodide. Amongst hexahalides, hexafluoride are only stable halides. All hexafluorides are gaseous in state with octahedral in shape. And we already know that square bipyramidal structure of SF6, this is the structure. Okay, so SF6 is the square bipyramid, this type. And you know that what is the angle amongst the axial, equatorial, that's 90 degree. So this is actually square. 1 2 3 4, this is square, this is pyramid, there is another pyramid. So square bipyramid, this is octahedral structure. So SF6 is the most stable hexahalide. Okay, in all hexahalides central atom undergoes কি এর hybridization কত হবে, sp3d2, 6 orbital should be used here. So sp3d2 hybridization is there, so it is octahedral structure. Tetrafluorides, SF6 is gaseous, SF4 is gaseous, ACF4 liquid, TF4 solid. So in this way tetrafluoride is formed, and they can form trigonal bipyramid structure. Trigonal bipyramid structure, one is lone pair is there, 4 bond pair and 1 lone pair, so trigonal bipyramid structure is there. So this is the all have sp3d hybridization, seesaw in shape. Because why it's seesaw? Because trigonal bipyramid, it is not perfectly trigonal bipyramid because there is a lone pair and there is a 2 bond pair, so it should be a trigonal bipyramid. It is distorted trigonal bipyramid, but actual is that one side is lone pair, hence it is known as seesaw structure. Dihalides, so MX2 is a dihalide. All elements except selenium form dichloride and dibromide. So MX2, all except selenium form dihalide. Okay, these are sp3 hybridized with angular shape. Okay, so like SO2, there is a lone pair, there is a lone pair, so this is the bond, this is the bond pair, so it is angular in shape. And since it is sp3, so structure is distorted tetrahedral. Okay, it is a dimeric form of monohalides. That's when monohalide is the actually there is no monohalides, because this is a dimer form of monohalides. We can see that S2F2, that's means SA. So SF is not stable for this reason. They form dimer. Okay, S2Cl2, S2F2, like this. So all monohalides undergoes this proportionation reaction because this can
form stable halide. Since we already say that monohalide is not stable, hence all monohalides undergoes disproportionation reaction because they can form tetrahalide and the element will be removed. So disproportion reaction means it can reduce and it can oxidize. Okay, so like selenium chloride, this is Cl2, so it can disproportionate to AC and ACCl4. Okay, clear? Like this, AC, like ACCl2, it forms ACCl4 and AC. So this is the disproportionation reaction because here selenium oxidized as well as reduced. So this is the question. Hybridization of S in SF4. You already know SF in SF4 because there is a one lone pair, which is seesaw, and what is the hybridization? sp3d. Yes, sp3d is the hybridization, and the structure will be seesaw. And this is the thank you slide, তাই না? আমাদের থ্যাংক ইউ দিয়ে দিলাম। হ্যাঁ, এর পরেরটা এসে আমি এখান থেকে ডাইঅক্সিজেনটাকে পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডাইঅক্সিজেন পরিয়ে